কি গো নিতাইদা, তোমার মেয়েকে নিয়ে গ্রামের নানা লোকে নানা কথা বলছে। কেউ বলছে ভূতে ধরেছে, কেউ বলছে আবার পাগল হয়ে গেছে। ও নাকি গাছপালা পশু পাখি সবকিছুর সাথে কথা বলে। গোপালদা, আমিও খেয়াল করেছি, এ নিয়ে খুব চিন্তায় আছি গো। তুমি তো জানো এই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না গো গোপালদা, আমি বাঁচবো না। শান্ত হও, এভাবে ভেঙে পড়লে হবে না। আমি বলি কি, জঙ্গলের মধ্যে একটা তান্ত্রিক আছে, তুমি অশ্রুলতাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাও। তান্ত্রিক ঝাড়ফুঁক করে দিলে ঠিক হয়ে যাবে হয়তো। ঠিক আছে, আমি তাই যাব। শুনেছিস, নিতাইয়ের মেয়ে পশু পাখি গাছপালার সাথে কথা বলে। ওরে বাবা, এ আবার কেমন মাইয়া! এমন মাইয়া এই গ্রামে তো কেউ আগে দেখে নাই। আমি বলি কি, ওর মধ্যে মনে হয় ভূত ঢুকছে। জল বিশ্বাস না হইলে জলের অবদেবতা কিছু তো একটা বটেই। কি হলো পিসি, কেউ কি কিছু বলেছে? তুমি এমন মনমরা হয়ে আছো কেন? গ্রামের লোকজন তোর মেয়েকে নিয়ে হাসাহাসি করছে রে। সবাই বলে তোর মেয়েকে নাকি ভূতে ধরেছে। আমি খুব ভয় পাচ্ছি রে নিতাই। আমার অশ্রুর কিছুই হয়নি পিসি, তুমি চিন্তা করো না, চিন্তা করো না তুমি। আমি তো জানি না রে, কিন্তু লোকের মুখ কি করে বন্ধ করবি? নিতাই, রাগ করো না। তোমার মেয়েকে নিয়ে গ্রামের মধ্যে যা হচ্ছে তা কিন্তু ভালো হচ্ছে না। আমি বলি কি, আর দেরি করো না, ওঝার কাছে একবার নিয়ে যাও, নইলে একদিন গ্রামের লোক তোমাদের ঘরে আগুন দেবে। গোপালদা, সত্যি করে বলো তো, আমার মেয়ে কি এমন? তুমি এটা বিশ্বাস করো? আমি জানি তোর মেয়ে ভালো, কিন্তু লোকের মুখ তো থামানো যায় না। একবার ওঝা দেখে নিলে অন্তত গ্রামের ভয়টা কেটে যাবে, বুঝলি? অশ্রুমা, মারে, জানিস লোকেরা বলে তোর মধ্যে নাকি ভূত আছে, তাই তুই একা একা কথা বলিস। ভূত? আমি তো শুধু গাছের পাতার আওয়াজ শুনি, পাখিদের কণ্ঠ শুনি। ওদেরও তো জীবন আছে বাবা, ওরা তো কথা বলে। এখানে ভূতের কথা কেন? মারে, সাবধানে থাকিস, লোকের কথা যেন সত্যি না হয়। শুনেছ সবাই, আজ নিতাই তার মেয়েকে নিয়ে তান্ত্রিকের কাছে যাবে। ভালোই হইল, মাইয়াটার মঙ্গল হইব, ভূতের কার সাথে দূর হইব। এই জলটা সঙ্গে রাখ নিতাই, কাজে লাগতে পারে। ঠিক আছে পিসি, তুমি চিন্তা করো না। নিতাই, চলো, আমি সঙ্গে যাচ্ছি। ওই তান্ত্রিক লোকটা ভালোই নাম করেছে, আগেও অনেকের ভূত তাড়িয়েছে, ভালোই হবে মনে হয়। কেন এনেছিস মেয়েটাকে? কি হয়েছে বল। বাবা, আমার মেয়ে অদ্ভুত আচরণ করে, গাছপালা পশু পাখির সাথে কথা বলে, সবাই বলে ভূতে ধরেছে। দেখতে চাস কি আছে তোর মেয়ের মধ্যে? ওকে মাটিতে বসা। ওম হ্রং ক্রিং ক্রিং ওয়াহা। এই মেয়ের ভেতরে বনভূতের ছায়া আছে, বনের আত্মা ওর মধ্যে বাসা বেঁধেছে। ওর চোখের জলে শক্তি আছে, হাসিতে আছে অভিশাপ। ও এখন আর মানুষ নেই, আত্মা এসে ওর ওপর ভর করেছে। হায় বিধাতা, এ কি বলছেন বাবা, এ কি বলছেন? ওম রাম নমঃ ওম
আহম। এই মেয়ের ওপর কোনো তাবিজ তন্ত্র কাজ করবে না, ও নিজে এক রহস্য। নিয়ে যাও ওকে এক্ষুনি, নিয়ে যাও। কিন্তু বাবা, আপনি তো বললেন ওকে ভূতে ধরেছে, তাহলে আপনি কিছু একটা করুন না। বললাম তো হে, এ কাজ আমার নয়, আমি কিছু করতে পারবো না, নিয়ে যা। দেখলে, বলেছিলাম না তোমার মেয়েকে ভূতে ধরেছে। তান্ত্রিক বাবাও কিছু করতে পারলো না, এখন কি করবে? চল মা, ওরা যা খুশি বলুক, তুই আমার মেয়ে, তুই কোনো ভূত না রে মা, কোনো ভূত না তুই। দেখছো তো, তান্ত্রিক ভয় পাইছে মাইয়ারে দেখা, তাই তো ফিরাইয়া দিছে। ও নাকি বনদেবীর সন্তান। আজ গাছটা খুব কষ্ট পেয়েছি, এক পোকা তার ডাল কামড়ে দিয়েছি। তুই আবার গাছের ব্যাটাও জানিস নাকি রে মা? গাছ কাঁদে, শুধু আমরাই শুনতে পাই না, ওরা হাসে, কাঁদে, কথাও বলে। ভয় পেও না, আমি আছি তো। আহারে, পাখিটা অনেক ব্যথা পেয়েছে, ও শরীরে একটু হলুদ লাগিয়ে দিতে হবে। অশ্রু, মারে তুই পারলি আহত পাখিটাকে সুস্থ করতে, তোর মনে খুব মায়া রে। ও কাঁদছিল বাবা, আমি ওকে একটু হলুদ লাগিয়ে দিয়েছি। এরপর দেখেছো কি সুন্দর হয়ে গেল। হ্যাঁ রে মা, তোর মতো যদি সবার মনে পশু পাখির জন্য মায়া থাকতো, তাহলে পশু পাখি আর মরতো না রে অকালে। নিতাই, তোমার মেয়ে আসলেই মনে হয় বনদেবী, সব জীবজন্তু ওর কথা শোনে। ও ভালোবাসতে জানে গো গোপালদা, ওদের ভয় পায় না, তাই ওরাও ভয় পায় না। অশ্রু, তুই কেমন করে এসব পশু পাখির আর গাছের ভাষা বুঝিস রে মা, বল তো মা। বাবা, ওরা কথা বলে, শুধু মন থেকে বুঝতে চাইলেই বোঝা যায়। সত্যি রে মা, তোর মতন আর কজন বোঝে বলতো। শুনছো তোমরা, নিতাইয়ের মাইয়া কাল নাকি মাঠে এক সাপের মাথায় হাত রাখছিল, আর সাপটা নাকি ওরে কামড়ায় নাই, উল্টা মাথা নিচু কইরা চইলা গেছে। সাপ কি কারো বন্ধু হয় নাকি? সাপ রে কি মানুষ আদর করে নাকি?